ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি তেলবাহী ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন কোস্টগার্ড। ২১ ডিসেম্বর ৩ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। যদি এই অভিযান সফল হয় তবে এটি হবে ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত তৃতীয় তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনা। মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করা ডার্ক ফিল্ড এর একটি জাহাজের পিছু নিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছে এবং এটি বিচারিক জব্দ আদেশের আওতায় রয়েছে, যদিও এখন পর্যন্ত এটি আটক করা হয়নি। এছাড়া এমন অভিযান বিভিন্নভাবে পরিচালিত হতে পারে বলেও জানান তিনি। এর মধ্যে সন্দেহভাজন জাহাজের খুব কাছে নৌ বা আকাশযান মোতায়েনের মাধ্যমেও হতে পারে, তবে পিছু নেওয়া জাহাজটির অবস্থান ও নাম এখনও প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং মার্কিন সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী জাহাজটির নাম বেলা-1। এই বিশাল তেলবাহী জাহাজটিকে ২০২৪ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তালিকাভুক্ত করে, যেখানে উল্লেখ করা হয় জাহাজটির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে। ট্যাঙ্কারট্র্যাকার্স.com জানিয়েছে, ২১ ডিসেম্বর ভেনেজুয়েলার দিকে এগিয়ে যাওয়া বেলা-1 খালি ছিল। ২০২১ সালে এই ট্যাঙ্কার ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছিল, যা রাষ্ট্রায়ত্ত ভেনেজুয়েলা তেল কোম্পানি PDVSA এর অভ্যন্তরীণ নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া নজরদারি সংস্থাগুলো জানিয়েছে এর আগে এটি ইরানি অপরিশোধিত তেলও বহন করেছিল। হোয়াইট হাউস অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট বলেন, জব্দ হওয়া প্রথম দুটি ট্যাঙ্কার অবৈধ কালোবাজারে ব্যবহার করা হতো এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোতে তেল সরবরাহ করছিল। তিনি আরও বলেন, এই ধরনের জাহাজ মার্কিন বাজারে তেলের দাম বাড়াবে না, কারণ এগুলোর সংখ্যা খুব কম এবং এগুলো কালোবাজারি জাহাজ। এনার্জি বিশ্লেষক ফ্রান্সিসকো মোনালদি বলেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর নজরদারি ভেনেজুয়েলার তেল আয়ে ধস নামাতে পারে এবং দেশের অর্থনীতিকে আরও চাপে ফেলবে। রপ্তানি হ্রাস পেলে তেল উৎপাদনও ব্যাপকভাবে সংকুচিত হবে। কিন্তু ২২ ডিসেম্বর এশিয়ান বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৪২ সেন্ট বা ০.৭%। ফলে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে $৬.৮৯। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৩৭ সেন্ট বা ০.৭%, যা ব্যারেল প্রতি $৫৬.৮৯ বিক্রি হয়েছে। এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তেলবাহী জাহাজের ওপর ব্লকেড ঘোষণা করেছেন। এর মাধ্যমে যেসব জাহাজ ভেনেজুয়েলায় প্রবেশ বা সেখান থেকে বের হবে সেই সব জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া গত সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। গত কয়েক মাসে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার ভেসেলগুলোর ওপর অন্তত ২ ডজন সামরিক হামলা চালানো হয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১৭ ডিসেম্বর ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার তেল বাণিজ্য অব্যাহত থাকবে।